গাজল সমবায় সমিতি নির্বাচনে ছাপ্পা ভোট। সমবায় নির্বাচন জিততে কারসাজি তৃণমূলের। শৌচাগারে আস্তানা ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত বিজেপি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ গেরুয়া শিবিরের। যাবতীয় অভিযোগ অন্যদিকে অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আরও একবার জানাই, গাজল সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করেই কার্যত এই খবর সামনে আসে ছাপ্পা ভোটের। সমবায় নির্বাচন জিততে কারচুপি করে তৃণমূল কংগ্রেস এবং শৌচাগারে আস্তানা ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় বিজেপিকে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে গেরুয়া শিবির, কিন্তু সমস্ত অভিযোগ যা সামনে এসেছে তা কার্যত অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। থেকে তো শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। বিজেপিরা হারবে বলে একটা বিশৃঙ্খলার চেষ্টা করে একটা লাইনে আসতে চাইছিল এবং ওটাকে একটা তৃণমূল কংগ্রেসের দুর্নাম করবার একটা অপপ্রচেষ্টা তারা করছিল। এরা বরাবরই করে, দেশের পক্ষে করছে, রাজ্যের পক্ষে, মানে হেরেও এদের লজ্জা নেই। আর এখানে আমরা বিজেপিকে একবারে ধূলিসাৎ করবো জনগণের আশীর্বাদে, এরা ওরা গন্ডগোল করবার চেষ্টা করছিল। পুলিশ প্রশাসন তাদেরকে পরে বের করে দেয়। দুপুর 2টা নাগাদ কিছু টিএমসি হারমাত বাহিনী ভোট কেন্দ্রে ঢুকে পড়ে এবং তারা ভূতের ভোট সেজে মৃত ব্যক্তিদের নাম করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট করায়। এই মতো অবস্থায় আমরা খবর পাই, সাথে সাথে আমরা পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে আমরা তা অপেক্ষা না করে ভোট কেন্দ্রে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলি এবং ধরার সাথেই কিছু টিএমসি গুন্ডা বাহিনী পুলিশের সহযোগিতায় তাদেরকে ভোট কেন্দ্র থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যায় এবং তারা অলরেডি ততক্ষণেই ছাপ্পা ভোট দিয়ে ফেলে। এই ছাপ্পা ভোট তারা যদি আজকে না করতো, ভারতীয় জনতা পার্টির যতগুলো ক্যান্ডিডেট ছিল সব ক্যান্ডিডেট জয়লাভ করতো। এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, তারা ছাপ্পা করে আজকে জয়লাভ করেছে। শাহজাহান তো জেলে রয়েছে, কিন্তু তাতে কি? শাহজাহানের মতন এরকম আরও অসংখ্য কোট আনকোট শাহজাহান গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় কার্যত দাপট চালাচ্ছে। যেমন পূর্ব বর্ধমানের শেখ ফিরোজ, যার বিরুদ্ধে ঠিক শাহজাহানের মতনই আলাদা প্যারালালি একটা সাম্রাজ্য চালানোর অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা, যার ভয়ে সিটিয়ে আছেন তারা। আমার দোকানটাও সম্পূর্ণ টাকা শেষ করে দিল, ধান নিয়ে টাকা দিল না, একটা জমির বন্ধকি দল করে সেটা বললে দখল করতে গেলে সুজিয়ে দেবো। আমার দাদা শাহ আলম মল্লিক, উনি ক্যান্সার রোগ আক্রান্ত। বর্তমানে ওনার চিকিৎসার জন্য একটা বেশ পরিমাণ টাকার দরকার। অনেক চেষ্টা করেছি, ওনাকে অনুরোধ করেছি যে কিছু টাকা তোকে দেওয়া হোক, কিন্তু হাতে পায়ে ধরে পায়নি কেউ। ক্যান্সার আক্রান্ত, তার উপরেও জুলুম, পরিবারকে হুমকি, এটাই শেখ ফিরোজের নীতি। পূর্ব বর্ধমানের জামালপুরে তার নানান কীর্তি। কারোর জায়গা দখল করেছে, কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছে, টাকা দেয়নি, কারোর কাছ থেকে জোর জবরদস্তি ভাবে কারোর দোকান থেকে মাল নিয়ে এসছে, কারোর বিভিন্ন রকম। ও মেয়েলে ফুর্তি করেছে আর তাজমহল বানিয়েছে। ওই ফিরোজ তার তাজমহল বানিয়ে দিয়েছে, কয়েক কোটি টাকা সোনা দানা সবই করে দিয়েছে। হ্যাঁ, নেশা ফিরোজের, ওই মেয়ে ছেলের নেশা। কিছু মিল পাচ্ছেন, ঠিক ধরেছেন। শেখ ফিরোজের মতনই এমনই নানা কুকীর্তি ছিল শেখ শাহজাহানের। সেই শাহজাহান একসময় ছিল সন্দেশখালীর বেতাজ বাদশাহ। হুমকি, তোলাবাজি থেকে খুন, ধর্ষণ কিংবা জোর করে জমি দখল কিছুই বাদ ছিল না। এমনই আরেকজনের মিলেছে খোঁজ, জামালপুরের শেখ ফিরোজ। শাহজাহান তো এই যুগের বর্বর, ও তো মধ্যযুগের বর্বরের থেকেও ছাপিয়ে গেছে। গোটা গ্রামে সন্ত্রাস চালিয়েছে, অত্যাচার কি তো ছোট কথা। ফিরোজ জামালপুরে বেরুগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শেখ ফিরোজ 2018 সাল থেকে তৃণমূল পরিচালিত বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজের স্ত্রী। এর জেরে এলাকায় ফিরোজের দাদাগিরি, এমনই দাপট যে মসজিদের জমিও পর্যন্ত দখল করে নেয়, এমনটাই অভিযোগ। ফিরোজ হচ্ছে আমাদের বেরুগ্রাম অঞ্চলের প্রধানের স্বামী, তার নাম হাসনারা বেগম। প্রধানের স্বামী জোর করে আমাদের মসজিদের সম্পত্তিটা দখল করে নিয়ে ও এসব করেছে, আমাদেরকে দখল দেয়, এটা জিমখানা তৈরি করেছে। শেখ ফিরোজের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা। রবিবার গ্রামে গ্রামে চলে বিক্ষোভ মিছিল। এবং মিথ্যা অভিযোগ, আমার যে বেরুগ্রামে অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি, উনি একটি বাড়ি করেছেন বেআইনি জায়গায়, বেশ কিছু লোককে পয়সা নিয়ে বসিয়েছে। ওগুলো আমি প্রতিবাদ করাই
আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। এরা সব ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই শাহজাহান, যেখানে শাহজাহান নয় সেখানে জায়েন্ট সিংহ হয়। এদের হাতেই সমাজের কন্ট্রোল, এরাই নিয়ন্ত্রণ করে তৃণমূলের ভবিষ্যৎ, বলে তাদেরকে সরকার খাতির করে। এক এক জায়গায় এক এক নামে হতে পারে, এক এক চেহারায় হতে পারে। উত্তর 24 পরগনা থেকে পূর্ব বর্ধমান, দিকে দিকে তৃণমূলের সন্দেশখালী মডেল। শাহজাহান ফিরোজ রায় কি তৃণমূলের সম্পদ? শাসক দলের সঙ্গে থাকলেই কি সন্ত্রাসের লাইসেন্স পাওয়া যায়? এইসব কি দেখতে পায় না মমতার প্রশাসন? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।